নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা অনেক দিন আগে, দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা কিসে। তো ভিডিওটা হলো জন্মাষ্টমীর ভিডিও। তো কিছু কারণবশত আমি এই ভিডিওটা দিতে পারিনি। তো যাই হোক, তো আজকে দিচ্ছি ভিডিওটা। আর আগামীকাল আবার রাধা অষ্টমী। তো ভাবলাম যে না, জন্মাষ্টমী তো অনেক দিন হয়ে গেছে, রাধা অষ্টমীর আগে অন্তত গোপালের ভিডিওটা অন্তত শেয়ার করি, জন্মাষ্টমীর ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে। তো যাই হোক, সকাল থেকে আমরা সবাই মিলে কাজে লেগে গিয়েছিলাম। তো গোপালের মানে সকাল কি বলবো, গোপালের দেখাশোনা আমার শাশুড়িই করে আগাগোড়ায়। আর গোপালটা আমার যা আমার শাশুড়িকে দিয়েছিল। তো যাই হোক, তো এই দেখুন, ভোগ বানাতে বানাতে গোপালের, তো আমাদের বাড়ির অনেক ছোট ছোট গোপাল আছে। তো তারাই বাটি নিয়ে চলে এসেছে, মানে সন্ধ্যেবেলায় গোপালের পুজো হবে তার আগে ওরা চলে এসেছে। আর এদিকে আমরা হাসাহাসি করছি, কারণ তালের বড়া ভাজছি। একবার তালের বড়া ভাজতে ভাজতে তারপর মনে পড়েছে নারকেল কোরানোর কথা। তো আমার যা আবার তাড়াতাড়ি করে নারকেল কুড়ে দিচ্ছেন, বলে বৌদি তুমি তাহলে ওটা ভাজো, আমি তাহলে ওটা কুড়ে দিই। তো তারপরে ও কুড়ে দিচ্ছে, তারপর আমি আবার ভাজছিলাম। ভাজতে ভাজতে আবার আমার যা আবার অন্য কাজ করছে বলে আমার বোন এসেছিল, বোনও আবার ওদিকে তালের বড়া ভাজছে। আর আমার শাশুড়ি আবার গুছিয়ে গাছিয়ে দিচ্ছিল সবজি টবজি কেটে কুটে। প্রথমে তো মানে সকালের দিকে আমি আমার যা দুজন মিলে বাসনপত্র পরিষ্কার করলাম। আমার শাশুড়ি সিংহাসন সমস্ত কিছু, গোপালে স্নান করানো সমস্ত কিছু সব পরিষ্কার করলো, ঠাকুরঘর করে। তারপরে আমরা সবাই মিলে ভোগ টোগ করলাম, মালপোয়া, তালের বড়া, তারপরে সুজি, লুচি সমস্ত কিছুই হলো, সব কিছুই করা হলো। কিন্তু জন্মাষ্টমীটা লেগেছিল রাত 10টা 40 পর্যন্ত। এদিকে 10টা বেজে গেছে, আমাদের পুরোহিত মশাই আসছে না, মানে পুরোহিত মশাইকে খবর দেওয়া হচ্ছে আসছে না। তো যাই হোক, 10টা বেজে গেছে। আমার শাশুড়িকে বললাম আপনি একটু ওই অষ্টোত্তর শতনাম পড়ে, প্রতি বছর যেমনভাবে করেন প্রতি বছর উনি অষ্টোত্তর শতনাম পড়ে তারপরে মন্ত্র একটু পুজো টুজো মনের ভক্তিতে হয়। তো সেটাই করা হলো। আর সুন্দর করে গুছিয়ে টুছিয়ে তো দিয়েছে। এদিকে আমার শাশুড়ি সবে একটু অষ্টোত্তর শতনাম পড়ে আরতি করছে, আর আমাদের পুরোহিত মশাই পিছনে এসেছে দাঁড়িয়ে আছে। এই বসিয়ে দেওয়া হলো, উনি আবার পুজো টুজো করলো, আমরা সবাই বসেছিলাম। তো পুজো হতে হতে সেই 10টা 40 বেজে গেছে। আমার মাও ছিল। তো সুন্দর করে দেখুন গপু, মানে পরমান্ন যারে বলে, পায়েস করেছিল। তো সেটা আমার শাশুড়িই করেছিল। তার উপরে কিশমিশ দিয়ে সুন্দর করে গপু লিখে দিয়েছে আমার যা। আর এই মিষ্টি বলো, পায়েস বলো, ফল সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, তারপরে পুজো পাঠ হওয়ার পরে একটু পুরোহিত মশাইকে খেতে দিল আমার শাশুড়ি। আর এদিকে পুজো শেষের পরে বাচ্চাগুলো রেখে আগে বসিয়েছে আমার যা, ওরা কে কী খেতে ভালোবাসে সেইগুলো। আর আমি তো সারাদিন উপোস করেছিলাম, মানে জলও খাইনি। তো আমাকে বললো কি খাবে, তা আমি বললাম না, আজকে কিছুই খাবো না, আমি শুধু ফল খাবো। তো সবাই সব কিছু খাচ্ছে, আর আমি একটু ফল প্রসাদ একটু গ্রহণ করে তারপরে শুয়ে পড়লাম। রাত অনেক হয়েছে। তারপর ওরা সবাই সব কিছু খেলো। আর সকালবেলা আমি ওইসব খাইনি বলে সকালবেলা আমার শাশুড়ি আবার দিয়ে গেছে লুচি, সুজি, মালপোয়া, প্রসাদ, তালের বড়া সমস্ত কিছু। তা সেগুলো আমরা সবাই মিলে আবার খেলাম, বেশ ভালোই লাগলো। জন্মাষ্টমীটা আপনাদের